বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে উত্তেজনা চরমে পৌঁছেছে। সংঘর্ষ ও জননিরাপত্তার শঙ্কায় পৌর এলাকায় জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিছিল, সমাবেশ, শোভাযাত্রা সহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২৯ জুলাই বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর জি.এম. সরফরাজ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, মাইকিং, স্লোগান, পিকেটিং এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও জেলা ছাত্রদলও একই এলাকায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। এতে উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগম এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হওয়ায় জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এনসিপির দাবি, বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় সাংবাদিক সহ দলটির কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। একই সময় বিএনপির পাল্টা কর্মসূচির ঘোষণা ঘিরে হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।